সারদা এলো রামকৃষ্ণের ঘরে। অর্থ যেন এসে সমন্বিত হয়েছে বাক্যের সঙ্গে। তুমি এসেছ, বেশ করেছ বলেই হাঁক দিলে, ওরে মাদুর পেতে দে রে। কে একখানা মাদুর পেতে দিল। বসল তাতে সারদা। এখন কি আর আমার সেজবাবু আছে? দুঃখ করল রামকৃষ্ণ। আমার ডান হাত ভেঙে গেছে, আবার বলছে জেট টেনে কয়েক মাস হলো মারা গেছে। সে থাকলে তোমাকে আজ অট্টালিকায় রাখত। সারদা বললে, আমি নবতের ঘরে গিয়ে থাকি। না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। রাতের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। হৃদে কধামা মুড়ি নিয়ে এলো, তাই কটি চিবিয়ে সারদা শুয়ে পড়ল সেই মাদুরের উপর। একটি সঙ্গী মেয়ে শুলো তাঁর পাশটিতে। কি স্নেহ শান্ত রাত্রি! চটিতে সেই কালো মেয়েটির করপল্লবের মতো সুকোমল। ক্লান্ত কায়ে দক্ষিণ সমীরের স্পর্শটির মতন এই ঘুম। অন্তরের আনন্দ ঘরটির দিকে তাকালো আবার সারদা। দেখল কানায় কানায় ভরা। যত সব বাজে গুজব শুনেছিল। লোকের খেয়ে দেয়ে কাজ নেই, কেবল মিথ্যে রটানো। কেমন কর্পূর গৌর কান্তি, কেমন দয়া ঘন আর্দ্র চোখ, কেমন দুঃখভঞ্জন কণ্ঠস্বর। কে বলে এ পাগল? এ যে পাগল করা। মেঝেতে শুয়ে শান্তিতে ঘুমুল সারদা। বললেন, শ্রীমা, আগে মেঝেতে শুতাম, তখনও ঘুম আসত। এখন ভক্তেরা পালঙ্কে এনে শোয়াচ্ছে, এখনো ঘুম আসে। কই, আমি কিছু তফাৎ বুঝি না তো? ঘুম এসে গেলে আর বিছানা লাগে না, তেমনি ভালোবাসা এসে গেলে লাগে না আর আবরণ আভরণ। আসল হচ্ছে ঘুম, আসল হচ্ছে ভালোবাসা। শাশুড়ির কথাও ভাবছে সারদা। কুঠি ঘরেই আগে থাকতেন চন্দ্রমণি। অক্ষয় ঠাকুরের ভাইপো ওই কুঠি ঘরেই মারা যায়। তার মারা যাবার পর কুঠিঘর ছেড়ে দিলেন চন্দ্রমণি। বললেন, আর থাকবো না ওখানে, নবতের ঘরে থাকব। গঙ্গা পানে মুখ করে রইব, দরকার নেই আমার কুঠি ঘরে। কিন্তু সম্পূর্ণ সুস্থ না করে ছেড়ে দেবে না রামকৃষ্ণ। ডাক্তার ডেকে আনলো, ওষুধ খাওয়াতে লাগলো নিজের হাতে, দাগ মেপে ঘড়ি ধরে। কত সেবা, কত যত্ন, কত স্পর্শহীন পবিত্র স্পর্শ। স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। স্বামীর প্রতি উদাসীন এক সধবা মেয়েকে বলছেন শ্রীমা। আবার স্ত্রীর প্রতি বিমুখ এক স্বামীকে বলছেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানেই থাকো সেখানেই রামরাজ্য। রাধুর স্বামীর নাম মনমথ। একদিন রাধু এসে শ্রীমার কাছে নালিশ করলে স্বামী তাকে চড় মেরেছে। কেন, কি করেছিলি? জিজ্ঞেস করলেন শ্রীমা। গামছা ছুঁড়ে মেরেছিলাম। একটা গামছা ছুঁড়ে মারলেই কি একটা চড় মারতে পারে? শ্রীমা অবাক মানলেন। একজন সধবা ভক্ত স্ত্রীকে সালিশ মারলেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ বৌমা, এই রকম হয়? তা রাধু যদি রাগ করে গামছা ছুঁড়ে মেরে থাকে, বললে সেই স্ত্রী ভক্ত, তাহলে তো তার স্বামী ওরকম করতেই পারে। তাই কি বৌমা? বালিকা স্বভাব শ্রীমা স্বচ্ছ মুখে বললেন, তোমাদের ওরকম করে? ঠাকুরের সঙ্গে আমার তো কোনোদিন ওরকম ব্যবহার হয়নি, তাই ওসব জানি না। তাহলে রাধুরই দোষ। শোন, ওই যে বৌমা বলে স্বামীকে ওরকম করতে নেই। রাধু কি শ্রীমাকেও কম যন্ত্রণা দিয়েছে? বায়ুরোগে পাগলের মতন হয়ে আছে তখন কোয়ালপাড়ায়। শ্রীমা খাইয়ে দিচ্ছেন, এমন গেরো মুখে খাবার নিয়ে প্রায় ফেলে দিচ্ছে মার গায়ে। বিরক্ত হয়ে মা বলে উঠলেন, দেখো মা, এ শরীর দেব শরীর, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে কি অপ্রস্তুত।
তক্ষুনি জিভ কামড়ে বললেন, উমা তুমি কিছু মনে করো না, আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি। মন স্থির করে নিতে দেরি হলো না সারদার। এইখানেই সে তার বাকি জীবন কাটিয়ে দেবে, এই তরুমূলে, বিস্তীর্ণ ছায়ায় সংক্ষিপ্ত আঁচল পেতে। এই তৃণাসনই তার রাজেন্দ্রাণীর সিংহাসন। মেয়েকে তো কই গদাধর ত্যাগ করেনি, বরং সাদরে গ্রহণ করেছে, স্বহস্তে সেবা করে নীরোগ করে তুলেছে। তৃপ্ত মনে বাড়ি ফিরলেন রাম মুখুজ্জে। স্ত্রীকে গিয়ে দেবেন সেই সুখবর। আমি তোমাকে ত্যাগ করেছি? নহবতখানায় বন্দিনী সারদাকে জিজ্ঞেস করলেন রামকৃষ্ণ। না, তুমি আমাকে গ্রহণ করেছ। সমান বৃক্ষের ডালে আমরা দুই সখার মতো দুই পাখি একেবারে পাশাপাশি বসে আছি পরস্পরের দিকে তাকিয়ে, আমি আর তুমি, অগ্নি আর সোম। এবার অগ্নি পরীক্ষা। তোতাপুরী স্পর্ধা করে বলেছিল রামকৃষ্ণকে, স্ত্রীকে দেশে রেখে খুব কামজয়ের বড়াই করছ, থাকতো তোমার সঙ্গিনী হয়ে, বুঝতুম কেমন বাহাদুর। অন্তরে একটি দীনতা ছিল রামকৃষ্ণের, তাই কোনো ঔদ্ধত্য দেখায়নি। বিনীতের মতো অগ্নি পরীক্ষায় পুতদীপ্ত মুহূর্তটির জন্য প্রতীক্ষা করেছে। সেই মুহূর্তটি সমাগত। মা, বল দে, বীর্য দে, আমার প্রাণ পবন স্পন্দনকে দৃঢ় ভাবনাভূমিতে বিনিশ্চল কর। নবদ ঘরে আছে তখন সারদা, চন্দ্রমণির কাছে। রামকৃষ্ণ তাকে ডেকে পাঠালো, এখন থেকে আমার এখানে শোবে। চন্দ্রমণি ভাবলেন, সংসারে মতি হলো বুঝি গদায়ের। পাশাপাশি দুটি খাট, বড় খাটটিতে রামকৃষ্ণ বসে, ছোটটিতে লজ্জাবৃতা হয়ে ঘুমিয়ে আছে সারদা। বিচার বিতর্ক করছে রামকৃষ্ণ, মনের মুখোমুখি বসে করছে অনেক খণ্ডন প্রতিপাদন। সংসার নারীকে ভোগবতী করেছে, তুই একে ভগবতী কর। ক্ষণিক মর্তসীমা ছেড়ে চলে আয় ভূমার নিকেতনে। তুই যদি 16 আনা করে যাস, তবেই তো লোকে 1 পয়সা অন্তত করবে। এই সাধনা একমাত্র তোর, আর সবাই হয় স্ত্রীকে বর্জন করেছে, নয়তো ভয়ে অভিভবে অর্জনই করেনি। তুই শুধু দেখাবি একবার স্ত্রীর মহিমা, কাকে বলে সহধর্মিনী। জননী হয়ে কেমন করে আবার বধূরূপে আমার ঘরে বিরাজ করো। ঘরে তোর 3 দেবতা, পিতা, মাতা আর স্ত্রী। তোর এই শেষ দেবতাকে প্রতিষ্ঠিতা করে যা সংসারে, সেই তোর সদাকারা সদানন্দা স্বয়ং প্রভা প্রতিমা। নারীর উত্তুঙ্গতম গৌরবের মুকুট পরিয়ে দে তার মাথায়। ভবনেশ্বরীর মধ্যে ভুবনেশ্বরীতে দেখ। কিন্তু রামকৃষ্ণের মনেও কি ভয় নেই? আছে। ভয় পাছে সারদা মোহিনী রূপ ধরে, তাকে তার অমৃতের অধিকার থেকে বঞ্চিত রাখে। তাই ভবতারিণীর কাছে এই শুধু আকুল প্রার্থনা রামকৃষ্ণের, মা, আমার স্ত্রীর ভেতর থেকে কামভাব দূর করে দে। মাকুকে তিরস্কার করছেন শ্রীমা। সংসারে যে কি সুখ তা তো দেখছিস, স্বামী সুখও দেখলি, লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ কেন? কেন এত পশুভাব? কি সুখ পাচ্ছিস? ফের যদি যাবি দূর করে দেব। পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? এখনো কি ভাই বোনের মতো থাকতে পারিস নে? কে একটি স্ত্রীলোক এসেছে মার কাছে, কণ্ঠস্বর অনুতাপে ভরা। মা, আমাদের উপায় কি হবে? মা ঈষৎ বিরক্ত হলেন, বললেন, তোমাদের বছর বছর ছেলে হবে, একটুও সংযম নেই? এখন আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে বলো? সেজে গুজে একজন মহিলা এসেছে মার কাছে। পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? মহিলাটির স্বামীর খুব অসুখ,
তাকে ভালো করে দিতে হবে, তার জন্যে মাকে পীড়াপিড়ি করছে। আপনাকে এর উপায় করতেই হবে। আপনি বলুন তিনি ভালো হবেন। আমি কি জানি মা, ঠাকুরই সব। ঠাকুর যদি ভালো করেন তবেই হবে। আপনি বলুন ঠাকুরের কাছে, আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারবেন? কাঁদতে লাগলো মহিলা। ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতের নোয়া অক্ষয় রাখেন। মহিলা চলে গেল প্রণাম করে। সব লোকের জ্বালাতাপে শরীর জ্বলে গেল মা। গায়ে কাপড় ফেলে মা শুয়ে পড়লেন। অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড়ো খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখো। অমন করে কি ঠাকুর দেবতা স্থানে আসতে হয়? এখানকার সবই কেমন একরকম। এমনি আরো কতদিন হয়েছে। উত্তরের বারান্দায় বসে জপ করছেন মা। 5-6টি স্ত্রীলোক এসে হাজির। কি ব্যাপার? একজনের পেটে টিউমার হয়েছে, ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে, তাই তিনি ভয় পেয়েছেন। এখন মার পায়ের ধুলোয় টিউমারটি যদি আরাম হয়। কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না মা। বললেন, ওই চৌকাঠ থেকে ধুলো নাও। আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে। ঠাকুরকে ডাকো, উনিই সব। চঞ্চল হয়ে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। ওরা চলে যাবার পর মা বললেন নবাসনের বউকে, গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেল। তেমনি একদিন হয়েছিল ঠাকুরের বেলায়। কামারপুকুর থেকে কে একজন দেখতে এসেছিল তাঁকে। লোকটা ভালো নয়। সে চলে যাবার পর ঠাকুর বলে উঠলেন, ওরে দে দে, ওখানটায় এক ঝোড়া মাটি ফেলে দে। কেউ ফেলতে গেল না। তাই দেখে ঠাকুর নিজেই কোদাল নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। গঙ্গা জল ছিটিয়ে ঝাঁট দিয়ে দিল বউ। নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে বলে উঠলেন, মা আমাকে বাতাস কর, বাতাস কর, শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিছু নেই। জোরে বাতাস কর মা, লোকের দুঃখ আর দেখতে পারি না। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায় সারদার। ঘুমটাটি সরিয়ে পরিপূর্ণ চোখে দেখে ঠাকুরকে। এখনো বসে আছেন খাটের উপরে। ঘুম তো দূরের কথা, পাষাণের মতো নিশ্চল। নিঃশ্বাস পড়ছে কিনা কে জানে। ভয় পেল সারদা। ঘরের বাইরে বারান্দায় শুয়েছিল কালীর মা। তাকে জাগালো ব্যস্ত হয়ে। সে গিয়ে হৃদয়কে ডেকে আনলে। হৃদয় মন্ত্র শোনাতে লাগলো ঠাকুরকে। মন্ত্র শুনতে শুনতে সংহত তুষার বিগলিত হল। সমাধিভূমি থেকে নেমে এলো রামকৃষ্ণ। রামকৃষ্ণ তারপর নিজেই সারদাকে শিখিয়ে দিল যত্ন করে কোন লক্ষণে কোন মন্ত্র বলে ভাঙাতে হবে সমাধি। সারদার আর ভয় নেই। এখন তার আনন্দ, অবিচ্ছিন্ন আনন্দ। তার এখন ঘুমিয়েও আনন্দ, জেগে উঠেও আনন্দ। রামকৃষ্ণের সাধনার সমস্ত চাবিকাঠিটি এখন তার হাতে। তুমি সমাধি, আমি মন্ত্র। তুমি কাব্য, আমি ব্যাখ্যা। তুমি ভাব, আমি মূর্তি। সরলা বালিকাকে কে একজন বুঝিয়ে দিয়েছে, স্বামীর কাছ থেকে তোর পাওনা গণ্ডা 16 আনা আদায় করে নিবি। সন্তান না হলে স্ত্রীলোকের সংসারই বা কি, ধর্মই বা কিসের? স্বামী অসংসারী হয়েছে বলে তুই তো আর সন্ন্যাস নিসনি। তুই তোর আদায় উসুল ছাড়বি কেন? শরতের শেফালিকার মতোই সরল শুভ্র সে বালিকার রূপ। মাথা নামিয়ে সলজ্জ মুখে বললে একদিন সারদা, তাই তো ছেলে পুলে একটাও হবেনি, সংসার ধর্ম বজায় থাকবে কিসে? সর্বজীবের যিনি জননী হবেন, তার মধ্যে এই সন্তান আকাঙ্ক্ষা তো স্বাভাবিক।
যে মাতৃত্বের উন্মেষ হবে সারদার মধ্যে, এই আকাঙ্ক্ষাটি তো তারই সৌরভ সংবাদ। এই আকাঙ্ক্ষা তো দেহ সুখের ছলনা নয়, এ ভুবন প্লাবিনী পরম পাবনী স্নেহ গঙ্গা। যেন খুশি হল রামকৃষ্ণ, বললে, একটা ছেলে খুঁজছ কি গো? তোমার এত ছেলে হবে যে তাদের মা ডাকের চোটে টিকতে পারবে না। আমি জগতের মা হব না তো আর কে হবে? আমি একমাত্র অধীশ্বরী, আমি পার্থিব ও অপার্থিব ধনদাত্রী, আমি প্রকৃতি বিকৃতি শূন্যা, আমি সর্বাভ্যাসিকা বুদ্ধি, আমি সর্বাশ্রয়দাত্রী মহামায়া। তাই আজ দেখছি বাবা, কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার আসছে, বললেন শ্রীমা। নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। একদিন একটু মিছরির পানা খেতে দিয়েছিলেন বাবুরামকে। বাবুরামের তখন পেটের অসুখ, ঠাকুর তা দেখতে পেয়েছিলেন। আমাকে ডেকে বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললুম, মিছরির পানা। ওই কথা শুনে ঠাকুর বললেন, ওদের যে সাধু হতে হবে, ওসব কি অভ্যেস করাচ্ছ? মিছরির পানা আর নেই, কিন্তু মায়ের প্রাণের অনুক্ত কান্নাকাটি যেন তারও চেয়ে মিষ্টি, তারও চেয়ে স্নিগ্ধকর। বাবুরাম মহারাজ দেহ রাখবার পর মা বলছেন স্ত্রী ভক্তদের, আজ আমার বাবুরাম চলে গেল। সকাল হতে আমার চোখের জল পড়ছে। বলতে বলতেই চোখের জলের বন্যা নেমে এলো। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, মুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াত। নরেনের কথা বলতেও মা গদগদ। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গা পূজা করলে। আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে পুজুরিকে। পুজোর দিন লোকে লোকারণ্য, ছেলেরা সব খাটাখাটনি করছে। এমন সময় নরেন এসে আমায় বললে, মা, আমার জ্বর করে দাও। সে কি কথা? উমা, বলতে না বলতেই খানিক বাদে হু হু করে জ্বর এসে গেল নরেনের। উমা, এ কি হলো? এখন কি হবে? নরেন বললে, কিছু ভেবো না মা, আমি সেধে জ্বর নিলুম, নইলে কখন কোন ছেলেটার কাজে কি ত্রুটি দেখে রেগে উঠে থাপ্পড় মেরে বসবো ঠিক নেই। তখন ওদেরও কষ্ট, আমারও কষ্ট। তাই ভাবলুম, কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলেই সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। মা ঠাকরুন যে কি বস্তু বুঝতে পারেনি, এখনো কেউ পারো না, ক্রমে পারবে। শিবানন্দকে আমেরিকা থেকে চিঠি লিখেছেন বিবেকানন্দ, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির সেখানে অবমাননা বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জন্মাবে। দেখছ কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তাঁর মঠ প্রথমেই চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে ছাই হবে। আমেরিকা, ইউরোপে কি দেখছি? শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ হবে না? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। তাই তো বলছি, আগে মায়ের জন্য মঠ চাই। আর শরৎ, শরৎ তো মার বাসুকি। আমার ভার নেওয়া কি সহজ? বলছেন শ্রীমা। শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে। যেখানে জল পড়ছে সেখানেই ছাতা ধরছে। মার আর এক ছেলে,
ডঙ্কা মারা ছেলে দুর্গাচরণ ওরফে নাগমশাই। আহা, তার কি ভক্তিই ছিল! এই তো দেখো শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেমচক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। এমনি মা নিজে উঠে দেখালেন সেই ভাব। থর থর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পা পড়ত। তেমন ভক্তি আর কারু দেখলুম না। সেই দুর্গাচরণকে মা একখানা কাপড় দিয়েছেন, পাগড়ির মতো করে সে তা মাথায় জড়িয়ে রেখেছে। আর যখন তখন উল্লাসে লাফ দিয়ে বলছে, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। মাকে যেদিন প্রথম দেখতে আসে সেদিন মার একাদশী। কোনো পুরুষ ভক্তই মাকে তখনও সাক্ষাৎ দর্শন করতে পায় না। সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করে। ঝি শুধু হেঁকে নাম বলে দেয়। মা মনে মনে আশীর্বাদ করেন। সেদিন ঝি বললে, মাগো, নাগমশাই কে? তিনি প্রণাম করছেন তোমাকে, কিন্তু এত জোরে মাথা ঠুকছেন রক্ত বেরুবে যে। পিছন থেকে মহারাজ কত বলছেন থামবার জন্যে, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই কিছুতেই। পাগল না কি মা? মা চঞ্চল হয়ে উঠলেন, বললেন, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিক। যোগেন ধরে নিয়ে এলো দুর্গাচরণকে। মা দেখলেন কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে অঝরে। এখানে পা ফেলতে ওখানে ফেলছে, চোখের জলে দেখতে পাচ্ছে না মাকে। মুখে শুধু ঠাকুরের মন্ত্র মা মা ধ্বনি। পাগল অথচ শান্ত, বিয়োভল অথচ গম্ভীর। মা উঠে এলেন, ধরে বসালেন দুর্গাচরণকে, নিজের হাতে মুছে দিলেন চোখের জল। এই তো মা। সন্তান যখন ঠিক ঠিক কাঁদে, কান্নার মধ্যে আকুলতার অগ্নিস্পর্শ লাগে, তখন এমনি করেই উঠে আসেন, ধরে বসান, চোখের জল মুছে দেন নিজের হাতে। মার কাছে খাবার ছিল, লুচি, মিষ্টি, ফল। নিজে কিছু খেয়ে নিয়ে খাইয়ে দিতে লাগলেন। কিন্তু কিছু কি খেতে পারে? খাবার দিকে মন নেই, শুধু মা মা রব। মায়ের পায়ে হাত দিয়ে বসে আছে উন্মনার মতো। মার তখন খাবার সময়। মেয়েরা বলতে লাগলো, মা, তোমার খাওয়া বুঝি হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বাধা দিলেন, বললেন, না না, থাক, একটু স্থির হয়ে নিক। দুর্গাচরণের গায়ে মাথায় হাত বুলুতে লাগলেন, ঠাকুরের নাম করতে লাগলেন। তবে হুঁশ এলো। মা খেতে লাগলেন, সঙ্গে সঙ্গে খাওয়াতে লাগলেন দুর্গাচরণকে। এই না হলে মা। খাওয়া হয়ে গেলে ধরাধরি করে দুর্গাচরণকে নিয়ে গেল নিচে। যাবার সময় বলে গেল মাকে, না হং, না হং তুহু তুহু। এই না হলে সন্তান। পরীক্ষায় উত্তীর্ণ হল রামকৃষ্ণ, না কি শারদাই তাকে উত্তীর্ণ করিয়ে দিল? পালে অনুকূল বায়ু সঞ্চার করে নিয়ে গেল সচ্চিদানন্দের আলোক তীর্থে। রামকৃষ্ণের পদসেবা করছে শারদা। এক সময় কি ভেবে হঠাৎ জিজ্ঞেস করে বসল, আমি তোমার কে? তুমি, তুমি আমার আনন্দময়ী, বললে রামকৃষ্ণ। যে মা মন্দিরে, সে মাই নহবতে, বললে আবার রামকৃষ্ণ। আবার সেই এখন আমার পদসেবা করছে। আর ভয় নেই, যে আনন্দের সংবাদ পেয়েছে তার আর ভয় কি?